দীনবন্ধু, তুমি বৃথা চেষ্টা করছো। পাগল কি আর বইয়ের মর্ম বোঝে? কানাই, ওকে ভালো করে চেপে ধরো, তাহলে কাকে কখন মারবে কি করে বসবে তো কোনো ঠিক নেই তো। সব ঠিক হয়ে যাবে দুর্গা। দুর্গা, কোথায় যাচ্ছ? কোথাও যাবে না, ওকে যেতে দাও। তুমি এ ঘরেই থাকো। গো, কি তুমি বলছিলে না আমি মিথ্যে কথা বলছি? দেখতে পেলে তো রূপম কতটা ভায়োলেন্ট হয়ে উঠেছিল। কেন যে তুমি আমার কথা বিশ্বাস করো না, আমার দুর্ভাগ্য। যাকে রূপম এতটা ভায়োলেন্ট হয়ে পড়েছিল বলেই কিন্তু ডাক্তারবাবুকে ডাকতে হয়েছিল। মিথ্যে কথা মা। আমি দেখেছি ওই ডাক্তার আসার আগে রূপম একদম ঠিক ছিল, উনি চলে যাবার পর থেকে রূপম এরকম হয়ে গেছে। এই, তোমায় এত কথা বলতে কে বলেছে? তোমার কাছে কিছু জানতে চাওয়া হয়েছে? সব কথাতে খালি কথা। ও কিছু না বললে তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারবো না? আমাকে দেখে কি তোমার এতই বোকা এবং অশিক্ষিত মনে? রূপমকে আমি চিনি, আমি জানি রূপম কি করতে পারে। আর তোমাকেও আমি চিনি দামিনী, আমি জানি তুমি কি করতে পারো। তাই পুরো জিনিসটা আমি বুঝতে পেরে গেছি। বাহ, যখন তুমি আমায় চেনো, যখন সবকিছু জানতে পেরে গেছো, তখন তো আর নতুন করে কিছু বলার নেই। যাকে আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, রূপম আজ থেকে এই ঘরে আবার বন্ধ থাকবে। কেউ এ ঘরে আসতে পারবে না, কেউ না। একমাত্র কানাই ওর খাবার নিয়ে আসবেন। হরি হে দীনবন্ধু, এ তোমার কেমন বিচার? দামিনী, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব। বলুন। রূপমের জন্য আমার করুণা হচ্ছে, দুর্গার জন্য তাই। যে মেয়ের স্বামী পাগল, তার যে কি যন্ত্রণা। তুমি মানে আগেই যেমন দিতে আর কি, মাঝে মধ্যে আসতে দিও একটু। বেশ, আপনি বয়োজ্যেষ্ঠ গুরুজন, আপনার কথা আমি নিশ্চয়ই রাখবো। তবে রূপমের ঘরে দুর্গা আসতে পারবে ঠিক আধ ঘন্টার জন্য, তার বেশি নয়। তিতলি, কথাটা দুর্গাকে বলে দিও। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, যান যান, ওকে নিয়ে যান এখান থেকে। আয় অরু, আয় আমরা যাই, আমরা থেকে তো কিছু করতে পারবো না। আয় চলে কানাই, এসো 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 এসো। রূপম, কি করলে মা? আমার সব চেষ্টা এক মুহূর্তে শেষ করে দিলে। বলো মা, কেন এরকম করলে তুমি?
তুমি তো আমাকে এই বাড়িতে আসতে বলেছিলে মা, ওকে ভালো করতে বলেছিলে। আমি তো চেষ্টা করেছিলাম মা, ও তো ভালো হয়েছিল। তাহলে তাহলে কেন সব আবার এরকম হয়ে গেল মা? মা, মা, তুমিও যদি আমাকে সাহায্য না করো মা, আমি আমি কি করব? কি করে পারবো মা? উত্তর দাও মা, উত্তর দাও মা, উত্তর দাও, উত্তর দাও মা। না ডাক্তারবাবু, এখনই তো ওকে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট তো কিছু হচ্ছে না। ইনফ্যাক্ট ডিটোরিয়েট করছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার নামটা আমরা শুনেছি। আমরা চাইছিলাম আপনার ওপিনিয়নটা যদি একটু পাওয়া যায়। হ্যাঁ, না না, আপনি যেদিন বলবেন, কবে সময় হবে বলুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কালকে আপনাকে ফোন করে জেনে নেব। ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর। তুমি যে বলছিলে তুমি আমায় চেনো, এইটা নও না? তুমি সত্যি সত্যি আমাকে এতদিনে চিনে উঠতে পারোনি। যদি চিনতে, তাহলে এখন যা যা করছো তার কিচ্ছু করতে না। অনেক কিছুই করে উঠতে পারিনি, এবার ভাবছি করব। করবে? করো। রূপমের বিপদ যদি ডেকে আনতে চাও, তাহলে করো। একটা কথা জেনে রাখো, রূপমের এই সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী। তোমরা সবাই দায়ী। আমরা দায়ী? মানেটা বুঝতে পারছো না? তোমরা যারা চাও রূপম ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা সবাই দায়ী। কি ভেবেছিলে তোমরা চাইবে আর আমি সেটা হতে দেব? শোনো মিস্টার অরিজিৎ রায়চৌধুরী, যদি রূপমের ভালো চাও, যদি ওকে সুস্থ রাখতে চাও, তাহলে অন্য ডাক্তারকে ফোন করা, আমার আদেশ অমান্য করা, তোমাদের এইসব সৎ ইচ্ছাগুলো বিসর্জন দেবে। তাহলে হয়তো বেঁচে থাকবে, আর তোমরাও ঠিক থাকবে। রূপমকে সুস্থ হতে আমি কিছুতেই দেব না, কিছুতেই না।